তো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ তোমাদের ভাই। তো গাইস আজ ফাইনালি পুরো রেডি। এখন 5:30 বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ঘড়িতে 5:30 বেজে গেছে, তোমরা বুঝতেই পারছো। আজ বহুরু স্টেশনে চলে এসেছি। হ্যাঁ গাইস, বহুরু স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে বহুরু স্টেশন। গাইস তোমরা চলে এসেছি। হ্যাঁ, বহুরু স্টেশন, এটাই আমার পছন্দের গ্রাম, এখানেই আমি থাকি। এখান থেকে আজ জার্নি শুরু হবে দাদার সাথে দেখা করার। তো ফাইনালি এখনও ট্রেন আসেনি, তো স্টেশন ওই জন্য পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। জানি না কোন ট্রেন আসবে, তবে এখানে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম, বললো তাড়াতাড়ির মধ্যেই ট্রেন চলে আসবে। তো ফাইনালি আজ জার্নিটা এখান থেকেই শুরু হবে গাইস। চলো লেট স্টার্ট। হ্যালো গাইস, অবশেষে ট্রেন চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকেই জার্নি শুরু হবে, এখান থেকেই যাব। তো গাইস চলো ট্রেনে ওঠা যাক। গাইস শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো, যেটা আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাবে গাইস। মানে অপূর্ব ভৌমিক, মানে এত বড় একটা মাপের ইউটিউবার, তার সাথে দেখা করতে যাচ্ছি। মানে লাইফে আর কি চাই, আর কিচ্ছু চাই না। তো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি কৃষ্ণনগরের ট্রেন, এই যে অপূর্বদার ফুল টিমের কাছে যাচ্ছি গাইস। কৃষ্ণনগরের ট্রেন, চলো দেখা যাক এর পরে ভিডিও দাদার টিমের কাছে যাই। মানে এত বড় মাপের একটা ইউটিউবার, মানে আমি তো মানে কিছু বলার নেই। তো সেই ক্ষেত্রে গাইস দেখা যাক কতটা কি হয় লাইফে। তো গাইস চলো। তো অবশেষে টানা 2.5 ঘন্টা যাত্রা করার পরে কৃষ্ণনগর পৌঁছালাম। তো স্বাভাবিক, আমরা বইতে সবাই ছোটোবেলায় পড়েছি, এখনও জানি, শুনেছি যে কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। আর সেই কৃষ্ণনগরে কৃষ্ণনগর স্টেশন থেকেই নেমেই আমরা একটা চাওয়ালা দাদাকে পেয়ে গিয়েছি। ওনার দোকানে চাও খাবো। তো ওনার সাথে আগে কিছু কথা বলি, জানি উনি কেমন কি বৃত্তান্ত। এই যে উনি, ওনার সাথে কথা বলি। দাদা, তুমি কৃষ্ণনগরের একটা বাসিন্দা। কৃষ্ণনগর আমরা ছোটো থেকে এত জানেছি, এত পড়েছি যে কৃষ্ণনগরে মাটির পুতুল পৃথিবী বিখ্যাত, সবাই জানে। তুমি নিজে কৃষ্ণনগরের বাসিন্দা, তোমার এটা ভেবে কেমন লাগে? আমি তো খুব গর্বিত আর কি। গর্ববোধ করো? মানে তোমরা কি চাও তোমাদের কৃষ্ণনগর সবাই ঘুরে দেখুক, জানুক? সেটাই। কৃষ্ণনগরের রাজবাড়ি সম্বন্ধে কিছু বলো, মানে কতটা সুন্দর কৃষ্ণনগরের রাজবাড়ি? খুবই সুন্দর রাজবাড়িটা। আচ্ছা আচ্ছা, রাজবাড়ি গেলে পরে অনেক কিছু দেখতে পারবো সবাই। আর কি। তোরা ফাইনালি গাইস দাদার সাথে কথা হলো, দাদার সাথে আরও কথা হচ্ছে। দাদাও খুব ভালো। তোমরা যখনই আসবে দাদার দোকানে চা খাবে, দাদার দোকানে যে বিভিন্ন রকম চা বিস্কুট সব রকম আছে, আপনারা আসবেন, এসে খাবেন দাদার দোকানে। তো অবশেষে অপূর্বদাকে পেয়ে গেছি। তো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ তোমাদের ভাই। তো ফাইনালি যারা এটা ভাবছিল যে দাদা দিদিকে পাবো না, বা দাদা দিদি আমার সাথে ভিডিও কমপ্লিট করতে পারবে না, তো ফাইনালি সেটা ভেবে আমি আজকে তাদেরকে এই কথাটা বলতে চাই যে দাদা দিদিকে পেয়েছি, নিজের স্বপ্ন আর সত্যি হয়েছে। 2023-তে যদি নিজস্ব কোনো স্বপ্ন থাকে, সেটা হচ্ছে দাদা দিদিকে একসাথে পাওয়া। তো ফাইনালি 2023-তে এর বেশি লাইফে আর কিছু আশা করতে পারি না। যদি লাইফের বেস্ট কোনো মুহূর্ত বলো, গিফট বলো, সেটা হচ্ছে দাদা দিদিকে একসাথে পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই ভিডিও করে বললো, তো ভাইয়ের বললো যে ভাইয়ের সেটের কোনো সমস্যা রয়েছে, এটা ওটা। আমি ভাইকে আশ্বস্ত করব যে মন দিয়ে কাজটা করো। প্রত্যেকের সমস্যা থাকে, প্রত্যেকেই আমরা খুব সাধারণ পরিবারের ছেলে মেয়ে, তো আমাদের ওই অর্থনৈতিক ব্যাপারটা ফেস করতেই হয়। চাইলেও আমরা ভালো কিছু কিনতে পারি না, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি আমরা নিজেদের দিক থেকে আমরা প্রুভ করেছি যে ফোন বড় বড় ক্যামেরার দরকার নেই, কিংবা আদার্স কিচ্ছু বড় বড় ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় না। শুধু একটা ফোন থাকলেই হয়, তোমার কাজ কথা বলবে, আর তোমার কাজ দিয়ে মানুষ তোমাকে ভালোবাসবে। ঠিক আছে। এবার রিসেন্টলি আমরা কিছু ইনস্ট্রুমেন্ট কিনেছি, তাও ক্যামেরা কিনিনি, ফোন দিয়ে ভিডিও করছি, তুমি দেখলে। আর শুধুমাত্র একটা মাইক কিনেছি জাস্ট রোডের। তো এই, তাছাড়া কোনো ইনস্ট্রুমেন্ট নেই। লাইফে কিছু করতে গেলে গুরু ওই এক্সকিউজ দিলে হবে না যে আমার এটা নেই সেটা নেই। লাইফে কিছু তারাই করে যারা এটা নেই সেটা নেই জেনেও কাজ করে বড় হয়, তারাই লাইফে বড় হয়। তো ফাইনালি দাদা, মানে কী বলবো, দাদা আমার লাইফে সব কিছু। দাদা সত্যি কথা বলতে দাদা আমার স্বপ্ন। তো মানুষ স্বপ্ন ছোঁয়া চাইতে যখন মানে অরিজিৎ সিং একটা সং থাকে না, যে স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে হয় না। তো ফাইনালি একটা কথা বলতে পারি যে দাদা আমার স্বপ্ন, আর সত্যি স্বপ্ন, যেটা আমি চেয়েছি সেটা আমি পেয়েছি। খুব ভালো লাগছে যে ও খুব কষ্ট করে এসেছে, অত একটা দূর থেকে জয়নগর থেকে, অনেক সকালেও এসেছে। মানে যাই হোক, আর আমরা এই সময় এসে একটু সন্ধ্যা নেমে গেছে, তাও শুটের পরে ওর সাথে দেখা করতে পারলাম, এটাই একটু খারাপ লাগছে যে এমন একটা টাইমে দেখা হচ্ছে, সেই এই আলোটা নেমে গেছে এবং ওর একটা বাড়ি ফেরারও সমস্যা, সেই জন্য
আমি ভাই সরি ভাই, সত্যি না না এরকম কিছু না। এই হচ্ছে ব্যাপার। আমাদেরকে মানে সাধারণভাবে বলতে যাই দাদা আমাদের মধ্যে একটা সাধারণ মানুষকে দেখেছে, এর থেকে বড় ব্যাপার আর কিচ্ছু আমার লাইফে হতে পারে না। আমরাও খুব সাধারণ মানুষ, হ্যাঁ আমরা এত বড় হয়ে যাইনি, হ্যাঁ এখনো সেই বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠে এই গালমন্দ খেতে হয়, ঠিক আছে, এত বড় হয়ে যায়নি যে সকালবেলা খুব সুন্দর ব্রেকফাস্ট পেয়ে যায় হাতের কাছে, এরকম কিছুই না, ঠিক আছে, আমরাও সে গালমন্দ খাই বাড়িতে, সেটা নতুন কিছু না। তো সবাই সাধারণভাবেই বাঁচতে চাই, ব্যাস এটাই। তো তোমার কিছু কোশ্চেন, তো তুমি ইউটিউবার হতে চাও, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও, তাহলে তোমাকে আমি এই প্রসঙ্গে একটা কথাই বলতে পারি, মন দিয়ে কাজ করো, প্রতিদিন মাথা খাটাও, আর সমাজে কি চলছে একটু খেয়াল রাখো, সমাজে দেখো কি চলছে, পাবলিক কি পছন্দ করছে, মার্কেট অ্যানালাইসিসটা করো, সব থেকে আমি মেন যেটা বলছি, আর রোজ কাজ করো, রোজ কাজ দাও, আর কোন টাইমে দিচ্ছ সেটা অতটা ম্যাটার করে না, বাট একটা পার্টিকুলার টাইম ধরে দাও, হয়তো সন্ধ্যাবেলা ভিডিও ছাড়ছো দাও, আর রোজ কাজ দাও, আর নিজের ব্রেন থেকে কন্টেন্ট তৈরি করো। এবার কি সমাজ থেকে দেখছো ওটা নিয়ে তুমি বানিয়ে নিজের মতন করে ফেলো, কিন্তু কাউকে প্রপারলি কপি করো না, এইটা বলবো, তাহলে তুমি সাকসেসফুল হবে। মানুষ চাইলে যে সব কিছু পায় না এটা ভুল, হয়তো মন থেকে চায় না বলে পায় না, তুমি ভিতর থেকে যদি চাও না বস, তাহলে তোমাকে কোনো শক্তি ঠেকাতে পারবে না, উপরওয়ালা একদম আছে, তোমার চাওয়াটা একদিন সে শুনবে। থ্যাংক ইউ দাদা, Thank থ্যাংক ইউ you. সো মাচ, টিমকেও থ্যাংক আরে ইউ। বাবা, আর ওকেও খুব সাপোর্ট করো, ও অনেক দূর থেকে কষ্ট করে এসছে, আমার খুব খারাপ লাগছে যে ইভিনিং টাইমে দেখা হলো, বেচারা বাড়ি ফিরতে অনেক কষ্ট হবে ঠান্ডার মধ্যে, আমি তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। ও যদি একটু আগে মানে ফোন করে যদি একটু আগে বলতো যে আসছি আমরা এত দূর থেকে, আমার ওটাই, এখানে ওটাই। থাকার কোনো একটু প্রবলেম কারণ হচ্ছে, যারা দূর থেকে আসে আর- তারা অন্তত এটা আর বলে যে তুমি আমরা দূর তোমার থেকে যদি আসছি। থাকার প্রবলেম হয় তাহলে চলো আমার বাড়িতে থেকে যেতে পারো, হ্যাঁ, সেটাও হ্যাঁ, কোনো ব্যাপার নেই, যদি তোমার যদি ফিরতে সত্যি সমস্যা হয় তাহলে তুমি আমার বাড়িতে থেকে যাও, কোনো ব্যাপার নেই। তো এত দূর থেকে এসছো, এদের জন্যই আমরা বেঁচে আছি। দাদার দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। ধন্যবাদ জানাই অপূর্বদা ফুল টিমকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য।